আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। দর্শক, আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি ডিসকভার বাইক, ডিসকভার 135। দর্শক, বাইকটি সকেট জাম্পার সিলটি নষ্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কাছের থেকে। তো এই সিলটি কাটার ফলে এই অবস্থায় উনি বাইকটি চালাচ্ছেন। দর্শক, তো এই সিল কাটা অবস্থায় বাইকটি চালালে কি ক্ষতি হয়, কতদিন চালালে ক্ষতি হয় এবং সিল অয়েল ঘামলে কি হয়, দেখুন আমি আপনাদেরকে দেখাই কাছের থেকে। দর্শক, যেহেতু এটি হাইড্রোলিক ডিস্ক, তো উনি আসলে সিলটি কাটার পরে অনেক দিন চালিয়েছেন, আপনারা দেখে বুঝতেই পারতেছেন। এখানে দেখুন অয়েলগুলো কিভাবে কালো এবং এটি আঠার মতো শক্ত হয়ে গেছে বাইকে যে সকেট জাম্পার রড থাকে, রডের সাথে। এবং এই তেলগুলো এখান থেকে উঠে দর্শক নিচের দিকে এসে দেখুন হাইড্রোলিক যে ব্রেক থাকে, এই যে দেখুন হাইড্রোলিক ডিস্ক ক্যালিভারে এসে দেখুন, এবং ব্রেক প্যাড, তো দেখুন ব্রেক প্যাড এবং ডিস্ক এ তেলটা সম্পূর্ণ মেখে দর্শক এটি ছড়িয়ে গেছে। তো এর ফলে কি হয় দেখুন, এক নম্বর সমস্যা হচ্ছে যখন ব্রেক করে তখন কিন্তু ব্রেক কাজ করে না, স্লিপ করে, কারণ যেহেতু এখানে ডিস্কে অয়েল চলে এসেছে। এবং আরেকটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যে ব্রেক প্যাড যে আছে সেই ব্রেক প্যাডটি কিন্তু নষ্ট হয়ে গেছে। দর্শক, এই ব্রেক প্যাডটি দিয়ে কিন্তু এই বাইক চালানো আর সম্ভব না, কারণ এতটাই তেল এখানে চলে এসেছে যে ব্রেক প্যাডটির টেম্পার শেষ হয়ে গিয়েছে। এই ব্রেক প্যাডটি দিয়ে বাইকটি আর কখনোই চালানো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, কারণ ব্রেক প্যাডটি খারাপ হয়ে গেছে। দর্শক, একমাত্রই তেল আসার কারণে সকেট জাম্পার থেকে। তো এখানে ব্রেক প্যাডের তো একটি ক্ষতি হয়েছে, ডিস্ক যে তেল এসে গেছে, ব্রেক ধরে না, এটি একটি ক্ষতি হয়েছে ওনার। দর্শক দেখুন, এবং সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে ওনার, দর্শক আমি কাছের থেকে আপনাদেরকে দেখাই, এই যে সকেট জাম্পার রডটি এই অবস্থায় ধরেন দর্শক, এক মাস এই সকেট জাম্পার সিল ঘামার পরে আপনি 1 মাস অথবা 1.5 মাস যদি বাইক চালান, আপনি যদি চেঞ্জ না করেন, এখানে হালকা হালকা যখন সকেট জাম্পার অয়েল ঘামতে থাকবে ঠিক তখনই কিন্তু আপনাকে এটা চেঞ্জ করতে হবে। যদি আপনি সিল চেঞ্জ না করেন, এইরকম যদি আপনি চালাতে থাকেন, তাহলে কি হবে দর্শক দেখুন, কিছুদিন চলার পরে 1 মাস অথবা 1.5 মাস চলার পরে তখন দেখুন এই যে রডের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে একটি স্পট চলে এসেছে। এই যে দেখুন দর্শক, কাছের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন দর্শক, এখানে একটি স্পট দেখা যায়। এই যে রডের যে নিকিল থাকে, কালার থাকে, এই নিকিলটা দর্শক উঠে গিয়েছে। কারণ হচ্ছে যে অয়েল ঘামতে ঘামতে এই অয়েলটা এখানে শুকিয়ে শক্ত হয়ে এরপরে সিলটার সাথে ঘষায় ঘষায় দর্শক, যেহেতু উনি এভাবেই চালাচ্ছিলেন, এর ফলে এখানে স্পট পড়ে গেছে রডে। দেখুন, তো এখন সমস্যাটা কি দেখুন, আমি অন্য একটি রড থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন স্পটটি আপনারা হয়তো এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এটিতে ঠিক এরকম স্পট এই রডেও আছে। তো এইভাবে যদি স্পট পড়ে এর ফলে কী হবে দর্শক দেখুন, প্রথমত আপনাকে এই রডটি দিয়ে আর বাইক আপনি চালাতে পারবেন না। আপনি যতবারই সকেট জাম্পার সিল চেঞ্জ করবেন ততবারই কেটে যাবে, লাগানোর সাথে সাথে কেটে যাবে, এটি আর কখনো টিকবে না। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এই সম্পূর্ণ রডটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই রড যখন আপনি চেঞ্জ করবেন, একটি রড কিন্তু আপনি পাবেন না কিনতে, আপনাকে 2টি রড কিনতে হবে একসাথে। তাহলে এখানে কিন্তু আপনার কিন্তু ড্যামারেজ কিন্তু ডাবল যাচ্ছে দর্শক, শুধুমাত্র অবহেলার কারণে। তো এরকম অবহেলা আপনারা কখনোই করবেন না। যখনই আপনাদের বাইকের সকেট জাম্পার সিল অয়েল ঘামবে, হালকা হালকা করে ঘামবে, ঠিক তখনই আপনারা সাথে সাথে এই সিলগুলো চেঞ্জ করে ফেলবেন। তা না হলে কিন্তু এভাবে এই যে রড নষ্ট হয়ে যাবে, রড বাদ হয়ে যাবে, 2টি রডই আপনাকে কিনে পরবর্তীতে লাগাতে হবে। দর্শক, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।